ও মাই গড! সিয়াম ভাইয়ের এই জংলি লুকে অবাক সবাই। সিয়াম ভাইয়ের এই লুক দেখে সবাই তার্কিশ অভিনেতার মনে হচ্ছে সবার নাকি। আসলে এই লুকটা পুরো তার্কিশ তার্কিশ একটা ভাব আসছে। আসলে একটু বিস্তারিত বলি জংলি মুভি নিয়ে। সিয়াম আহমেদের জংলি মুভির লুক দেখে মানে কি মনে হচ্ছে আপনাদের? আমি একটু বিস্তারিত বলি। মুখ ভর্তি কালো লালচে লম্বা গোঁফদাড়ি, এলোমেলো উস্কো খুস্কো চুল সিয়াম আহমেদের, তার পরনে থাকা জামাটাও ময়লা, আবার তাকিয়ে আছেন তীক্ষ্ণ দৃষ্টিতে। সিয়ামের এমন একটি ছবি ছাড়িয়েছেন ফেসবুকে, যে ছবিতে এই অভিনেতাকে দেখে চোখ আটকে যাচ্ছে অনেকের, অনেক তরুণ তরুণীর ফিদা। ফাহিম আহমেদ নামের একজন ছবিটি পোস্ট দিয়ে লেখেন, এই ছবি দেখে রীতিমতো অবাক হচ্ছেন সবাই, এটা তার্কিশ কোনো ফিল্ম কিংবা সিরিজের কোনো অভিনেতা নন, এটা সিয়াম আহমেদ। সিয়াম আহমেদের আপকামিং সিনেমা জংলির লুক। সত্যি বলতে এই লুকে সিয়ামকে দেখে রীতিমতো অবাক হয়েছি। জংলি লুক সেটের একটি রিল সিয়ামের তার ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে লেখেন, জংলি মুভ অন। সেই রিলসে থাম্বনেলে এই ছবিটি দেওয়া, সেখান থেকে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে। সিয়ামের এমন জংলি হিংস্র লুক দেখে বিভিন্ন ধরনের মন্তব্য দেখা যাচ্ছে। সিয়ামের পোস্ট এমডি রফিক নামের একজন লিখেছেন, ভাই জব্বর একটা লুক দিয়েছেন। আরেকজন লিখেছেন, আরে এটা সিয়াম ভাই নাকি? সেই লুক তো ভাই, এই জংলির অপেক্ষায় তো আছি। তবে কেউ কেউ আবার আলু অর্জনের পুষ্পা ছবির সঙ্গে মিলিয়ে বলছেন, লোডিং পুষ্পা। গেল মাস শুরু হলো জংলির শুটিং। পরিচালনা করেছেন এম রহিম ভাই। এটি তার দ্বিতীয় ছবি। এর আগে তিনি সিয়ামকে নিয়ে শান বানিয়েছিলেন, প্রশংসাও পেয়েছিলেন। জানা যায় জংলি ট্র্যাজেডি ও মশলাদার অ্যাকশন ধাঁচের ছবি, যা মুক্তি পাবে আসন্ন কোরবানিতে। এতে সিয়ামের নায়িকা হচ্ছেন শবনম বুবলি। টান ওয়েব ফিল্মে একসঙ্গে তারা অভিনয় করলো। সিনেমার জন্য প্রথম একসঙ্গে জুটি বেঁধেছেন বুবলি। বুবলি ছাড়াও আরও এক নায়িকাও রয়েছেন। অভিনয় শিল্পীদের মধ্যে আছেন শহীদুজ্জামান সেলিম ভাই, আমার ফেভারিট সেলিম ভাই, রাশেদ মামুন অপু, আমার মোস্ট অফ দ্য মোস্ট ফেভারিট, দিলেরা জামান প্রমুখ, ও মাই গড দাদিও আছেন। গেল বছর সেপ্টেম্বরে সাইবার ক্রাইমের গল্প নিয়ে নির্মিত অন্তর্জাল হচ্ছে সিয়ামের মুক্তিপ্রাপ্ত সর্বশেষ ছবি। এবার তিনি পুরোপুরি নিজেকে ভেঙে জংলি হয়ে আসছেন। মৃধা বনাম মৃধা ছবি এই অভিনেতা জানান, ইউনিক স্ক্রিপ্ট খুঁজছিলেন, জংলিতে তিনি সেটা খুঁজে পেয়েছেন। জংলি মুভির জন্য শুভকামনা সিয়াম আহমেদকে। সিয়াম আহমেদের আমি অনেক বড় ফ্যান। ওনার দাহন মুভিটা দেখে আমি অনেক বড় ফ্যান হয়েছি। আমি ঢাকা বলাকা যে হলটা আছে নীলক্ষেতের পাশে, আমি তো ঢাকা তো চিনি না প্রপার, কিন্তু বলাকা একটা হল আছে, ওখানে আমি দেখেছি দাহন মুভিটা। আমি তখনই ফিদা হয়ে গেছি। যে ন্যাচারাল অভিনয়, যে লুক, মার্শাল্লাহ। এটা একটা বোমা মানে একটা হরতাল কেন্দ্রিক মুভি। যাই হোক, শুভকামনা রইল সিয়াম আহমেদ জংলি টিমের জন্য, এম রহিম ভাইয়ের জন্য অনেক বেশি শুভকামনা। এগিয়ে যান, আরও ভালো ভালো মুভি করেন প্রযোজক ডিরেক্টররা। এম রহিম ভাই, আপনার জন্য শুভকামনা। নিজের চরিত্রের প্রসঙ্গে আগে জানাতে চাইলেন না সিয়াম, রাখতে চাইলেন চমক। এটুকুই বললেন, এই চরিত্রের জন্য প্রায় 5 মাস কোনো কাজ করিনি, চরিত্রের মধ্যে ডুবেছিলাম। যেহেতু ভিন্ন লুকে, তাই চাইনি আমার এই লুকটা অন্য কাজের মাধ্যমে রিভিল হোক। সব সব উত্তর দর্শকের ঈদে ছবি দেখলেই পাবেন। ফিল্মম্যান এবং এমআইবি স্টুডিওসের প্রযোজনায় মানিকগঞ্জের জংলি বেশিরভাগ শুটিং হয়েছে। ঢাকায় আর সপ্তাহখানেক শুটিং করলে শেষ হবে জংলির শুটিং। নির্মাতা এম রহিম আগেই জানান, আসন্ন কোরবানি ঈদে মুক্তির টার্গেট করে নির্মাণ হতে যাচ্ছে জংলি। জাস্ট ঈদুল আজহা একদম সুপার ডুপার হিট হবে জংলি অ্যান্ড তুফান নিয়ে।